খোদা চেনা সহজ হলে বল দজকে কেন হবে আরে পীর পয়গম্বর হাদি কয়ে আসবেন কেন তবে বল দজকে কেন হবে খোদা চেনা সহজ হলে বল দজকে কেন হবে ত্রিসংসার মানুষের মাঝে আরে খোদার নামে বিনা বাজে ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে দেখে বলে সকাল সাজে কিছু নাকি রবে বলো দাজকে কেন হবে খোদা চেনা সহজ হলে বলো দাজকে কেন হবে মানুষ পশর স্বভাব সমান শিক্ষা দেখায় হইবে বধান মানুষ পশর স্বভাব সমান শিক্ষা দেখায় হইবে বধান আসে না বিজ্ঞান ভুলিতে কোরআন আসে না জ্ঞান ভুলিতে কোরআন বেঈমান হয়ে যাবে বলো দাদাকে কেন হবে আল্লাহুম্মা ভাইকে বলেন তো হালকা করে ইকো দিতে হালকা করে ইকো দেন ওয়ালা আলিফ মাওলানা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাসন কালাম পাক নামে মোহাম্মদ হরদম জবাব সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান আপনাদের কাছে আলোচনা করছিলাম আল্লাহর কোরআন পড়লেন আপনার জীবন ধন্য হয়ে যাবে আমার বিশ্ব নবী বললেন সাহাবারা পৃথিবীর জমিনে তোমরা আপনার একটি সূরা আছে নাম হলো সূরাটির নাম সূরা ইয়াসিন এই সূরাটা যদি একবার পড়ে ঘুমাও আমি রাসূলুল্লাহ বললাম তোমার আমল নামাতে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এত নেকি দান করবে যদি তোমার ইন্তিকালের সময় হয়ে যায় তাহলে তোমার সহজে ইন্তিকাল হবে আর যদি আপনার মনে হয়েছে কষ্ট হয় আল্লাহ তোমার লাঘব করে দিবে জোরে বল সুবহানাল্লাহ আজকে বর্তমানে কোরআন স্টাডি হয় না কোরআন আপনার তেলাওয়াত হয় না কোরআন আপনার পড়ানো হয় না কোরআনের আপনার মনে হয়েছে আজকে শিক্ষা নয় বর্তমান আধুনিক সমাজের মানুষ আমরা বিভিন্ন শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যস্ত থাকে এ মুসলমান আপনার ওই শিক্ষা কাজে লাগবে যে শিক্ষা ইহ জগত কাজে লাগবে পর জগতে কাজে লাগবে ওই শিক্ষাটার নাম হলো আপনার কোরআনের শিক্ষা ওটা হলো হাদিসের শিক্ষা আমার নবীর আপনার বলে আছে ফরমান অনুযায়ী জীবন যাপন করুন আর চিন্তা থাকবে না হাসরের ময়দানে আপনার বলা হচ্ছে আঘাত মাথার উপরে আমার আল্লাহ সূর্য উত্তোলন করবে আল্লাহর নবী বলেছে সাহাবারা হাসরের ময়দান এত কঠিন হবে আঘাত মাথার উপরে সূর্য থাকবে প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক করে ফুটবে নাক আর কানের ছিদ্র দিয়ে মগজগুলো গলে গলে পড়ে যাবে আপনার জিহ্বা বের হতে হতে হাসরের মাটি স্পর্শ করবে সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে আপনার বলা হচ্ছে মাটি পড়ে লাল তামার মতো হয়ে যাবে দাঁড়িয়ে থাকতে পারবে না সবাই আপনার চিৎকার করবে
করবে। বাপ আপনার বাপের পরিচয় দেবে না, মা মায়ের পরিচয় দেবে না, আত্মীয় স্বজন কেউ আপনার আপন হবে না। আপন যিনি হবেন তিনি হলো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোথা থেকে হবে, কোন কোন হাদিসে আছে বলবো, তবে নবী আমার একটা হাদিস বলেছেন। হাদিসটি আপনার কিতাবুল যা আপনারা জানে এসেছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে সবাই যদি পার হয়ে যায় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, আমাদের কি অবস্থা হবে? নবী বললেন, আবু হুরায়রা চিন্তা নাই, আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দেবে। 7 শ্রেণীর মানুষ, তাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। যদি বাড়িতে এসি লাগানো থাকে, বলেন গরম লাগবে কি? জোরে বলুন। বলে রিমোট কন্ট্রোল আমাদের আপনার আছে, যাহা রিমোটে পাক দিব সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাসে কলিজা ঠান্ডা করবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রাকে নবী বললেন, সাহাবী রে, তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, হাসরের ময়দান যতই কঠিন হোক না কেন, 7 শ্রেণীর মানুষের কোনো টেনশন হবে না। 1 নাম্বার হচ্ছে ইমামুল আদিল, জাসরোলার যিনি হবেন, ন্যায়পরায়ণ দেশের শাসক, যিনি নেতৃত্ব দিবে, জনগণের কল্যাণ করবে। বেকার ভাতা মেরে খাবে না, বিধবা ভাতা মেরে খাবে না, কাটমানির টাকা ঘুরিয়ে দেবে না, বাড়ির টাকা মেরে খাবে না, চাকরি দিবা বলে টাকা নেওয়ার পরে বাথরুমের ফ্ল্যাক্সে ভরবে না। আল্লাহর ওই বান্দা রাজনীতি করবে জনগণের কল্যাণের জন্য। ওই নেতার জায়গাটা কবরও শান্তি হবে, হাসরও শান্তি হবে। নবী বলতেছে নেতার জায়গাটা আরশের নিচে হবে। জোরে বল, আরেকটু জোরে। আরে কিয়ামতের কঠিন দিন, জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে। চাঁদ নাই ব্যাটারিতে, মনে হচ্ছে খাওন দাওন হয়নি নাকি? হয়েছে? হ্যাঁ। আর কিয়ামত হারায় কঠিন দিন, দয়ার নাবে নিজের উম্মত নিবেন গচিন, তাদের চেহারা হবে নরম, যারা নবীর দরদ গায়, দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা দজক মাঝার। ইয়া রাসূলুল্লাহ, উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গো একবার। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গো একবার। নাবি হবেন জামিনদার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমাতের ভণ্ডার। নাবি হবেন জামিনদার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমাতের ভণ্ডার। নবী কাঁদবেন যারে যা, এরা সবাই গুনাহগার। পুলসিরাতের রাস্তা হবে খোরের চাইত ধার। ইয়া রাসূলুল্লাহ, উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গো একবার। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গো একবার। বলার সময় নাই, তবে হাদিসটা বলি। আল্লাহর নবী বলেন, সাহাবারা, হাসরের ময়দানে এত কঠিন হবে, ওই দিন আপনার 1 নম্বরে আল্লাহর আরশের
আরশের নিচে যারা জায়গা পাবে, আমার নবী বললেন ইমামুল আদিন যিনি হবে, জাসরুলার যিনি হবে, এক নাম্বার শাসক যিনি হবে। মানুষ যারা বুঝতে পারে সাউন্ডটা কমিয়ে দেন, বেশি সাউন্ড হয়েছে তাই না? সাউন্ড বেশি হয়নি? হ্যাঁ, কমিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এই যে মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মারা যায়, তো ভাই আমরা মানুষকে কবরস্থানে মাটি দিতে যাই না, যাই না? একটু জোরে বলেন। মাটি দিতে যাই, তো মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, পড়ি না পড়ি না? কি দোয়া পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হচ্ছে সূরা তাহার 55 নম্বর আয়াত। এটাকে আমরা দোয়া হিসাবে পড়ি, যে আমরা এটা মাটি দেওয়ার দোয়া। তো এই যে দেওবন্দ এবং লামুধাবি এরা সকলেই বলছে যে এই দোয়া পড়া হলো বেদাত, এই দোয়া পড়া হলো বেদাত। মানে ওর ঝুলার ভিতরে আপনি খোঁজ করলে বেদাত ছাড়া আর কিছুই পাবেন না, ওর একটাও দাঁত নাই, সব বেদাত। জি, আপনাকে বলি যে তুমি ভাই যদি না পাও, তো যারা সেরকম জাননেওয়ালা ব্যক্তি, যারা জানে তাকে জিজ্ঞাসা করো। তুমি পাওনি তার মানে এটা বলার অধিকার নাই যে আমি পাই, এটা হাদিস কোরআনে নাই। হতে পারে যে তুমি পাওনি, কিন্তু তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি আছে, সে পেয়েছে। সুবহানাল্লাহ। এইবার দেখুন যে আমরা যে মাটি দেওয়ার সময়তে দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আমরা 3 বারে পড়ি। লাই ভাই, এক মুষ্টি মাটি দিলাম, মিনহা খালাকনাকুম, তারপরে পড়ি ওয়া ফিহা নুঈদুকুম, শেষে পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শেষ মুষ্টিটা আমরা পড়ি, এইভাবে আমরা মাটিটা দিই। আচ্ছা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ ইন্তেকাল করেছেন না করেননি? নবী মুস্তাফা তাদেরকে মাটি দিয়েছেন না দেননি? জোরে বলেন। তাহলে নবী মুস্তাফা এই দোয়া যদি পড়ে, তো আমরা পড়বো না পড়বো না? জোরে বলেন। যদি কোনো মোল্লা বারণ করে শুনবেন নাকি? যদি কোনো নায়কে বারণ করে শুনবেন নাকি? যদি কোনো পেট মুটা মানা করে শোনা যাবে নাকি? জি না। হাদিসটি মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে বর্ণিত হয়েছে, এবং এই হাদিসটি সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে এসেছে, এবং এই হাদিসটি ইমাম হাইসামির বিখ্যাত কিতাব মাজমাউজ জাওয়াইদের মধ্যে এসেছে। হাদিসের রাবি হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজ বেটি হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল যখন হলো, তো নবী মুস্তাফা তিনাকে কবরে শায়িত করার পরে নবী আমার যখন মাটি দিলেন, তো আমার নবী মুস্তাফা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে আমার নবী মুস্তাফা মাটি দিলেন। তাহলে বোঝা গেল যে কবরে আজকে মাটি দেওয়ার সময়তে এই দোয়া পড়া নাজায়েজ নয়, বেদাত নয়, শিরক নয়, বরং এই দোয়া পড়া আমার আনিসে বেকাশা সাজ্জাদা কাউনমাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে হামি, আমার রাসূলুল্লাহর সুন্নাত মুবারক। একটু জোরে বলেন। তাহলে বলেন মুসলমান, যেই কাজ নবী করেছেন ওই কাজ করব না করব না? এই জোরে বলেন, একটু 2 হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। যেটা নবী করেছেন ওটা করব, যেটা নবী করতে বারণ করেছেন ওটা করব না। তাহলে আপনার নিকটে আজকে আরজ করি যে আমার রাসূলুল্লাহ নিজের নিজ মেয়েকে মাটি দেওয়ার সময়তে তিনি এই দোয়া পড়েছেন। মুসলমান একটু জোরে বলেন। এইবার আসুন আর একটু, এই যে কবরস্থানের উন্নতি কল্পে জলসা, তো মাটি দেওয়া সম্পর্কে আর 2টি কথা আপনাকে বলে দিই। এরপরে মানুষকে আমরা মাটি দিই, মানুষকে আমরা
মাটি দিই, মাটি দেওয়ার পরে আমরা হাত উঠিয়ে দোয়া করি। আপনাদের গায়ে হয় না? হয় না? দোয়া হয়। কিন্তু বর্তমানে কিছু লোককে দেখা যায় যে ওরা মাটি দেওয়ার পরে পিছুয়াড়াতে হাত মুছার চলে আসে। আসে না? আসে না? বলে মাটি দেওয়া হয়ে গেল, আমার মোবাইলটা একটু দাও, বলে যে মাটি দেওয়া হয়ে গেল, আর কিছু করার দরকার নাই, লাইন ধরে বাড়ি পালিয়ে চলো। এই কথা বলে তারা পালিয়ে আসে। কিন্তু কত বড় তারা জোচ্চুরি করে আপনাকে এক্ষুনি দেখাচ্ছি যে কত বড় জোচ্চুরি করে। আজি জানে মোহতারাম বেরাদারিন ইসলাম, আমাদের কিতাব থেকে নয়, আমাদের অ্যাপ থেকে নয়, তাদের এই অ্যাপ থেকে একটা দলিল আপনাদেরকে দেখাচ্ছি যে তারা কত বড় আজকে জোচ্চুরি মানুষের সঙ্গে করে। মানুষকে বলে যে মাটি দেওয়ার পরে কিছু করিও না, মাটি দেওয়া হয়ে গেল, লাইন দিয়ে পালিয়ে যায়। অনেক জায়গাতে আমি মাটি দিতে গিয়েছি, তো দেখেছি যে পুরো ওয়াহাবি এলাকা, পুরো লামুঝাবি এলাকা, তো হয়তো আমি আছি, আরও 2-4 জন আমরা আছি, মাটি দেওয়ার পরে দেখি যে তারা লাইন দিয়ে বাড়ি চলে গেল। শেষ মুহূর্তে আমরা 2-4 জন আছি, তো জিজ্ঞাসা যদি করি, হ্যাঁ গো ভাই মাটি দেওয়ার পরে এই দোয়া করবে না? তো বলে এডিয়া করা হচ্ছে বেদাত, নাবি করেননি, করা যাবে না। কিন্তু কত বড় জোচ্চুরি, কত বড় ধোঁকা মানুষকে দেয় দেখেন। আচ্ছা ভাই বলেন, ওলামায়ে কেরাম বসে আছেন, আপনি মোবাইলের প্লে স্টোরে এক্ষুনি যদি সার্চ করেন তো একটা জিনিস আপনি দেখবেন, একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখতে পাবেন, ওটা হচ্ছে আপনার এই আল হাদিস বলে একটা তাদের অ্যাপ আছে। এই অ্যাপটা সম্পূর্ণ কন্ট্রোল করে ওহাবিরা। এই আল হাদিস যেটা, এখানে বুখারি, মুসলিম, তিরমিজি, সিয়াসাত্তার সমস্ত হাদিসের কেতাবগুলো আছে। এর মধ্যে একটা কেতাব হচ্ছে আবু দাউদ শরীফ। তারা মানুষকে বলে যে মাটি দেওয়ার পর আর কিছু করতে নাই। এই দেখেন আজি জানে মোহতারাম, তাদেরই অ্যাপ থেকে হাদিসটা আমি খুঁজে খুঁজে বের করলাম। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3221। হুজুর দেখেন পাঞ্জরে লিখে দিয়েছে সহি হাদিস। এই দেখেন পাঞ্জরে লেখা আছে সহি হাদিস। নবী আমার কি বলছেন দেখেন। আর তারা কি বলে, বলে যে আমরা সহি হাদিসের উপর আমল করি, অথচ আজ মানুষকে মারা মাটি দেওয়ার পরে তারা পিছুয়াড়াতে হাত মুছতে মুছতে বাড়ি চলে যায়, বলে কিচ্ছু করিও না, কিচ্ছু করতে হবে না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3221। হাদিসের রাবি হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, ওয়া আন উসমানা ইবনে আফফান ক্বালা কানা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়্যিতি ওয়াকাফা আলাইহি। অর্থাৎ হযরত উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাফনের কাজ শেষ করতেন, দাফন মানে মাটি দেওয়ার কাজ নবী আমার শেষ করতেন, করার পরে নবী আমার কি করতেন, ফাকালা নবী আমার বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম। সুবহানাল্লাহ বলেন। আগে সহি হাদিস দেখান যদি পারেন, ওকে এক্ষুনি দলিল দিয়ে দিচ্ছি। নবী আমার বলেন যে ইস্তাগফিরু লি আখিকুম, অর্থাৎ এখন তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার এবং তোমার ভাইয়ের জন্য আল্লাহর নিকটে মাপ চাও। জোরে বলেন। কি বলছে যে কি করো, এখন তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো, সে যেন প্রতিষ্ঠিত থাকে, সেই জন্য দোয়া করো। কেননা এখন তাকে কবরের মধ্যে সওয়াল করা হবে, তাকে প্রশ্ন করা হবে। তাহলে বোঝা গেল যে মানুষকে আজকে মাটি দেওয়ার পরে আজকে দাঁড়িয়ে দোয়া করা, এটা স্বয়ং আমার নবীর সুন্নাত। মুসলমান আর বেদাত বেদাত বলে মানুষকে আমল থেকে দূরে করে গো। জি, আর আমাদের ঘরের মানুষও বুঝে না, বলে না ঠিকই তো বলছে। একটা কথা আপনাকে বলে দিই, রাগ করিয়েন না। বর্তমান সময় যে যত জোরে ভারতের বুকে জয় শ্রীরাম বলতে পারবে, ও বিজেপির তত বড় নেতা। কথা বুঝেননি? যে যত জোরে জয় শ্রীরাম বলবে, অত বড় বিজেপির নেতা। আর বর্তমানে যে যত জোরে বেদাত বলবে লামুজাবিদে, সে তত বড় বক্তা। কথা বুঝতে পারলেন? মানুষ মনে করছে যে উই মনে হয় ঠিক বলছে গো। আজি জানে মোহতারাম, কিন্তু মানুষকে কিভাবে আজকে আমল থেকে দূরে করছে দেখেন। যে নবী বলছেন যে তোমার ভাইয়ের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো, আর ই বলছে কিছু করিও না, মাটি দিয়ে পালিয়ে যাও। জি, আর লাইন দিয়ে তারা পালিয়েও যায়। অথচ সহি হাদিস বলছে
যে তোমরা কি করো, মাটি দেওয়ার পরে তোমার ভাইয়ের জন্য দোয়া করো, কারণ এখন তাকে প্রশ্ন করা হবে, সওয়াল করা হবে, সে যেন সওয়ালের সঠিক জবাব দিয়ে প্রতিষ্ঠিত থাকতে পারে। তাহলে বলেন মুসলমান, নাবির কথা মানবেন না এই মোল্লার কথা মানবেন? জোরে বলেন।